আপনাকে আমি চিনি, পূর্ব মেদিনীপুরে এসেছিলেন। চটিটা কম চাটুন। বাংলাদেশে খুব বড় দাপুটে পুলিশ অফিসার ছিল, নাম তার হারুন। ওর অবস্থাটা কি হয়েছে ইউটিউবে গিয়ে একবার দেখে আসবেন। এই অবস্থায় যাতে পড়তে না হয় তার জন্য এখন থেকে কাজকর্ম ভাষা। আমরা কেন হাইকোর্টে যেতে হবে? কেন আমাদের হাইকোর্টে যেতে হবে? কেন যেতে হবে? আমি আপনাদের বলে গেলাম, ব্যারাকপুর কমিশনারেটে পুলিশ যদি আদব কায়দা না বদল করে, দুর্গাপূজার পরে কমিশনারেটে আসবো, অনেক লোক নিয়ে আসবো। আপনি ভাবতে পারেন আমাদের বোনকে কিভাবে জোর করে দাওয়া করানো হয়েছে খোলা থানার আন্ডারে। এই ব্যারাকপুর কমিশনারেটের লোকেরা পাপে পূর্ণ হয়ে গেছে এবং কলকাতা পুলিশ কমিশনারেটে ডিসি নর্থ অভিষেক গুপ্তা, দুজন আইসি ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ির লোককে দেখতে দেয়নি, বাড়ির লোককে টাকা জমা দিতে দেয়নি, আত্মীয় স্বজনকে আসার সময় দেয়নি, ডেথ সার্টিফিকেটটা, ক্রিমেশন সার্টিফিকেটটা বাড়ির লোক নেয়নি। তিনজন দাওয়া করার ভাইরাল হয়েছে জুনিয়র ডাক্তারদের উপর হামলা করা হবে করে রাজ্যের ভাবমূর্তি নষ্ট করে। উত্তর দিন না, উনি ইন্টারন্যাশনাল মনীষী, ওনার কথার উত্তর উনি বলছেন যে যাতে বহিরাগতরা ওই জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে না ঢোকে তার জন্য পুলিশকে সতর্ক হতে হবে, কারণ তারা দেশে ঘটিয়ে দিতে পারে। পুলিশ একটা কিছুটা করে দেখুন না, আমরা লাল নীল সবুজ গেরুয়া কিছু বুঝবো না। জুনিয়র ডাক্তাররা আক্রান্ত হলে ভারতীয় জনতা পার্টি বুঝে দেবে। 27 তারিখ নবান্ন অভিযানেও ঝান্ডা ছিল না, আমাদের কর্মী সমর্থকরা বুঝিয়ে দিয়েছে। এখনো 8 জন জেলে আছে, 204 জন অ্যারেস্ট হয়েছে। এখানকারও বিট্টু জয়সওয়ালরা জেল খেতে এসেছে। তারপরে বুঝতে পারবেন বলছে যে ওদের ওখানে যাতে না কেউ কিছু করতে পারে পুলিশকে সতর্ক করতে হবে। আর মুখ্যমন্ত্রী এক্সেন্ডে লিখেছেন যে 29 জন বিনা চিকিৎসায় মারা গেছে জুনিয়র ডাক্তারদের। মুখ্যমন্ত্রী কোভিড আর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমান, আর এখন মৃত্যুর সংখ্যা বাড়াতে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর অহংকার দম্ভ ওয়াটপুরি উনি একটা চরম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। লাইভ স্ট্রিমে বাংলার মানুষ দেখতো যে উনি ওনার পার্শ্বনাথ চিকিৎসক ডাক্তার এসপি দাসকে দিয়ে কিভাবে দুর্নীতি করেছেন। আজকে সঞ্জিত ঘোষের বাড়ি থেকে ডাক্তারি মেডিকেল পরীক্ষার খাতার প্রশ্ন পাওয়া যায়, ভাবতে পারছেন? আমি তো তালিকা প্রকাশ করে দিতে পারি। নির্মল বাজি সহ 20 জন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মেয়ে অথবা ছেলেকে যখন আমাদের নিট চালু হয়নি, জয়েন্ট এন্ট্রান্স রাজ্যের হাতে ছিল, মিথ্যাভাবে এখানে পাস করানো হয়েছে। ভুয়া ডাক্তার, ভুয়া শিক্ষকদের। কিন্তু একটা জিনিস যত কেস দিবে তত আজকেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজশ্রী বড়পাল হাওড়া পুলিশ এবং কলকাতা পুলিশকে ভৎসনা করেছেন। 4 জন ছাত্র নেতাকে গ্রেপ্তার ইলিগাল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। আজকে মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং নিয়ে বলছেন যে সুপ্রিম কোর্টের বিষয়টি বিচারাধীন, তাই লাইভ স্ট্রিমিং কথা বলছেন। উনি যখন খিচমেরি ফটো করেন সামনে পিছনে ক্যামেরা নিয়ে ঘুরেন, আপনাদের ক্যামেরা থাকে কখনো চা বাগানে, শীতকালে চা বাগানে চা হয় না, কুয়াশাতে গেছিল ভাপ্পাবাজ সিটিংবাজ মুখ্যমন্ত্রী। কুয়াশাতে গিয়ে চা শ্রমিকদের ডেকে চায়ের ছবি তুলেছে, ঘাটালে গেছিল, শুকনো জায়গায় দাঁড়িয়ে আছে, ছবি তোলার জন্য জলে নেমেছে। কথা মনে ছিল না। উনি বলছেন যে কিছু রাজনৈতিক নেতা জুনিয়র ডাক্তারদের মদত দিচ্ছে, কিছু রাজনৈতিক দল জুনিয়র ডাক্তারদের মদত দিচ্ছে, উনি বারবার বলছেন। দিচ্ছে জানি না, আমাদের নৈতিক সমর্থন ওদের সঙ্গে, ওদের অরাজনৈতিক লড়াই
আমাদের বাড়ির ভাই বোনেরা ছেলেরা, আমার পরিচিত তো 100 জন। নার্কোটিক্স খারিজ করে দিল শিয়ালদা কোর্ট। নার্কোটিক্স খারিজ করে দিল শিয়ালদা কোর্ট। সেটা ইনভেস্টিগেটিং এজেন্সি লোয়ার কোর্ট খারিজ করলে আপার কোর্টে যাবে। সন্দীপ ঘোষ পারমিশন দেয়নি বলে খারিজ করে দিল। আমি সুপ্রিম কোর্টে বুধবার দিন সিবিআই স্ট্যাটাস রিপোর্ট বা তাদের যে রিপোর্ট সাবমিট করার আগে আমাদের কারো মন্তব্য করা ঠিক না। সুপ্রিম কোর্ট যে বিষয়টা দেখছে আমাদের সুপ্রিম কোর্টের উপর রাখা উচিত। তারা গতকাল চিকিৎসকদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক সুষ্ঠুভাবে হলো না। মুখ্যমন্ত্রী দায়ী, এই জন্য মুখ্যমন্ত্রী দায়ী। মুখ্যমন্ত্রীকে আগে জানতো না তারা আসবে না, যে আগে কি জানতো না তারা আসবে না, যে দীর্ঘ 2 ঘন্টা ধরে বসেছিল এমনটাই বলছেন। না উনি ছবিটা তুলে রেখেছেন কপিল সিবালের বুদ্ধিতে, সুপ্রিম কোর্টে দেখাবেন যে আমি বসেছিলাম ওরা আসে। শুভেন্দুদা, এই ধরনের অডিও ক্লিপ সামনে এনে কি উল্টে জুনিয়র ডাক্তারদেরকে আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে? এই যে অডিও ক্লিপ সামনে জুনিয়র ডাক্তারদেরকে ভয় দেখানো হচ্ছে, ওরা ভয় পাওয়ার লোক না। সুপ্রিম কোর্ট দেখিয়েও যাদের টলানো যায়নি, তাদের দৃঢ়তা, তাদের অর্জুনের লক্ষ্যভেদের মতো একাগ্র চিত্তে লক্ষ্য অবিচল থাকা, তারা প্রমাণ করে গেছে, ওরা পাস করে গেছে। ওদের শিরদাঁড়া কাঁকাও নয়, আর শিরদাঁড়াটা শরীরের বাইরেও নেই, একদম শক্ত সোজা শিরদাঁড়া আছে। ওরা প্রমাণ করে দিয়েছে। এইসব ভয় দেখিয়ে কিছু লাভ হবে, কোনো লাভ হবে আমাদেরকে পারে। ঠিক আছে, ভালো থাকবে। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।